স্বপ্ন তো কখনো সফল হবে, কখনো ব্যর্থ হবে, এটা পৃথিবীর সবার নিয়ম। সেটা তার প্রত্যেকের ঘর থেকে শুরু, এটাই হবে। কোনো এক ব্যক্তি আমায় বলছিল ইস্টবেঙ্গল ক্লাবে কে আছে? ভাবলাম ইস্টবেঙ্গল, মোহনবাগান যদি 70, 80, 90-এ বেঁচে থাকতে পারে, তাহলে ইস্টবেঙ্গলও এখন বেঁচে থাকবে এবং আগামী 100 বছর রাজ করবে। তো সময়ের অপেক্ষা থাকে, পরিকল্পনা করে এগোতে হবে, সেগুলোর দিকে আমরা নজর রাখছি। এগুলোর শেষ হয় না, এটা যুগ যুগ ধরে চলবে, হাজার হাজার বছর চলবে। এই যে বাইচুং ভুটিয়া বলে গেল ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি সামনের জায়গা আসবে, এটা তো একটা, ও কি প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে করবে? না, এটা স্বপ্ন, ভাবনা, আর এটা বাস্তব, এটাই হয় পৃথিবীতে, এটাই হয়। সেই বাস্তবটাকেই সামনে তুলে ধরেছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আর যার খারাপ লাগছে তাতেও আমার কিছু যায় আসে না, যার ভালো লাগছে তাতেও কিছু যায় আসে না। পরিষ্কার কথাটা এটাই, এটা হবে ওটা হবে না, পরিকল্পনা করতে হবে, এগোতে হবে, তার জন্য সময় হয়তো লাগবে, বাট আমরা লক্ষ্যে পৌঁছাবো। হংগুই সিংটোর যে অ্যাডিশন, মানে এটা কি সত্যি স্কাউটের ক্ষেত্রে মানে প্রপার হেল্প কি করবে? নিশ্চয় হবে, নালে কেন আনলো? স্কাউটিং তো কাউকে না কাউকে করতে হবে, করবে হয়তো, ও তো টেকনিক্যাল পার্সন, ইটস গুড ফর আস। কিন্তু আরও একটা বিষয় রয়েছে, আমরা শেষ দেখেছিলাম ইস্টবেঙ্গলে লালহলুদে সুভাষদার আমলে একটা ভালো সাফল্য ছিল, তারপরে দীর্ঘ কোচ বদল হয়েছে, পরিবর্তন হচ্ছে, বিদেশি কোচ এসছে, সেই সাফল্য আসেনি। আবার কি আপনার কি মনে হয়, আপনি তো দীর্ঘদিনের কর্মকর্তা, যে বাঙালি কাউকে প্রয়োজন ইস্টবেঙ্গল শিবিরে? আমি তো ভারতীয় ক্লাব, বাঙালি অবাঙালি বলে ভাবতে পারি না। আমি ভাবি এই বাংলায় যারা জন্মগ্রহণ করে, সে জাতি নির্বিশেষে, প্রথম তারা যদি স্পোর্টসে আসে এবং খেলাধুলার সাথে যুক্ত হয়, তাহলে বাংলার উন্নতি হবে। বাংলার উন্নতি হলে দেশের উন্নতি হবে, দশের উন্নতি হবে। আমি এটুকুই ভাবি। মনে হয় না, আমি বলতে পারবো না, এটা ওরা বলতে পারবে হয়তো। আমি এত বিজি ছিলাম আমি এইসব নিয়ে, মনে হয় না কাজ হয়তো করতেও পারে। ছেলেরা নিরাশ করলেও ইস্টবেঙ্গলের মহিলা দল নিরাশ করেনি, তারা অন্যতম দাবিদারি। আপনার কি বদল, আপনি কীভাবে দেখছেন? না, এই নিরাশটাকেই আমি বিশ্বাস করি না। আমি মনে করি এটা প্রকৃতির নিয়ম। যুগের কখনো অবসান হয়, কখনো উত্থান হয়, কখনো নিম্নের দিকে থাকে, কখনো ঊর্ধ্বের দিকে থাকে। তাহলে তো ইস্টবেঙ্গল ক্লাব 1920 থেকে 105 সালে তো প্রত্যেক বছর এরকম যেত। তাই তো মোহনবাগান 70, 80, 90-এ আমাদের সাথে কটা ম্যাচ খেলে কত রেজাল্ট হয়েছে দেখলেই হয়। 70 দশকে তো মোহনবাগান ক্লাব 65-এর পর থেকে তো উঠেই যেত। তাহলে তো তারা যখন আছে, তাহলে তো আমরাও থাকবো আগামী দিনে। মেয়েদের পারফরমেন্স নিয়ে কতটা আশাবাদী? আমি অলওয়েজ আশাবাদী থাকি, শুধু মেয়েদের বলে না, আমাদের বাচ্চাগুলো কীরকম খারাপ করছে বলে। আমার তো রিজার্ভ টিমটা 1 নম্বর হয়ে ওখানে খেলতে যাচ্ছে, সেটা বলছিস না তো? খালি ISL-এর এই ব্যর্থতা, এত কি সাফল্যটা কোথায়? আমার ক্রিকেট বল, হকি বল, অ্যাথলেটিক্স বল, আমাদের ওমেন্স ফুটবল টিম বল, আমাদের ইউথ টিমগুলোকে বল, এভরি প্লেয়ারে দে আর সাকসেস। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।